ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে 5th জুন আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। হ্যাঁ, আজকে ভাইয়ের বার্থডে, তো আমাদের বাড়িতে আজকে বড় করে বার্থডে পার্টি আছে, রাত্রিবেলা আছে বার্থডে পার্টি। তো আজকের দিনটা খুবই মজায় কাটবে। যাই হোক, উদারি ফাদারি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমি একটুখানি স্যালনে যাব অ্যান্ড তারপর আমি বাড়ি যাব ডাইরেক্টলি স্যালন থেকে। আর অমিত আর ম্যাঙ্গো একবারে 4টে-5টা নাগাদ এখান থেকে ডাইরেক্টলি বাড়ি পৌঁছে যাবে। এটাই আজকে প্ল্যান। আর আমি ডিসাইড করেছি যে 2টোর মধ্যে আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবো, কারণ স্যালনে গেলে না 2-2.5 ঘন্টা লেগেই যায়, কারণ একটু কন্টেন্টও শ্যুট করার থাকে। তো দেখা যাক কত তাড়াতাড়ি সব কিছু করে বেরানো যায়। I keep on making the same mistake. I always let you back in when I begin to get myself together again. প্রায় দিন আমার জন্য ফুল নিয়ে আসে, সারপ্রাইজ দেয় আমাকে। তো কিছুদিন আগে প্রায় 1 সপ্তাহ আগে ও গোলাপ ফুলের এই ইয়েটা নিয়েছিল, বুকে টাইপের নিয়েছিল। বাট এটা একদমই নষ্ট হয়ে গেছে। তো এবার আজকে এটাকে ফেলে দেবো, যে জলটাকেও ফেলে পুরো ধুয়ে নেবো ভালো করে। অনেক দিন আগে না কেউ একজন কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা, যখনই তুমি ফ্রেশ ফ্লাওয়ার্স আনবে তো ওই জলের মধ্যে একটু চিনি মিশিয়ে দেবে, তাহলে দেখবে ফ্লাওয়ার্সগুলো অনেক দিন ফ্রেশ থাকে। তো সত্যি কথা বলতে আমার না সেরকমভাবে এটা মানে ট্রাই করে দেখা হয়নি। তোমাদের কাছে যদি কোনো এরকম ট্রিক্স অ্যান্ড টিপস থাকে না, যেটাতে মানে যেটা করলে ফুলগুলো একটু ফ্রেশ থাকবে, বেশি দিন বেঁচে থাকবে, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তাহলে কি বলতো, সেই কমেন্ট দেখে অনেকে আবার নিজেও বাড়িতে অ্যাপ্লাই করতে পারবে। বেসিক্যালি আমাদের একটা ছোট্ট কমিউনিটি, অ্যান্ড টুকটাক টিপস অ্যান্ড ট্রিকগুলো যদি শেয়ার করা হয় তাহলে সবাই সেটাকে অ্যাপ্লাই করতে পারে। তো যারা কিনা জানো ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্টে বলবে যে কী করলে ফ্লাওয়ার্সগুলো আরও বেশি দিন ফ্রেশ থাকবে। আমার একটা মিটিং ছিল, এই যে শেষ হলো, 1:10-15 হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হইনি, কারণ 2টোর মধ্যে বেরাতে হবে, নাহলে বাড়িতে পৌঁছাতে লেট হয়ে যাবে, তখন আমি বকা খাবো। তো যাই গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই। Try to build my walls up, but you're taking them down. It's tearing me apart. I can't pretend. Now I have to get over. আমি ক্যাব বুক করে নিলাম, ক্যাব এসেও গেছে, মানে যা দেখাচ্ছে 1-2 মিনিটের মধ্যে পৌঁছাবে। তো এখন বেরিয়ে চলে যাই স্যালনে। কয়েকটা গার্ল বসের প্যাকেটও নিয়ে নিলাম। কেন মানে বক্সেস নিয়ে নিলাম কেন, কারণ গার্ল বসটা স্যালনে না শেষ হয়ে গেছে, তো একবারে নতুন প্যাকেজিং রেখে আসবো। আমার ক্যাবও এসে গেছে, এখন বেরাই। Said it was the last time, but you keep coming back to show me. Sorry you have changed now. চলে এসেছি আমি স্যালনের এখানে। এখন ভেতরে যাওয়া যাক, গিয়ে সব নতুন বটলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। বাবা এখানে কী করে সরাবো আমি? মানুষ যেতে হচ্ছে এরকমভাবে সাইজ করে রেখেছে। আমি তাও একটুখানি হয় না সাইড করে চলে আসতে পারলাম। একটু মোটা মানুষ হলে মানে ঢুকতে পারবে না, এই জায়গাটা খুলে রাখা উচিত, মানুষ তো পাস করবে। এখন স্যালনের ভেতরে যাওয়া যাক। চলে এসেছি আমি স্যালনে। আজকে একটুখানি হেয়ার ওয়াশটাও করিয়ে নেবো, বাট আমাদের পেছনে হেয়ার ওয়াশের পুরো জায়গাটা পুরো এখন ফুল চলছে। যাই হোক, আমি একটু টুকটাক কাজ করি। দেখে নাও, এখন পুরোনো যে বক্সগুলো আছে সেইগুলো হাটিয়ে দেওয়া হবে, এখানে সরিয়ে দিচ্ছি। আর নতুন বক্সগুলো এখন রেখে দেওয়া হবে। এখানে আমাদের স্যাম্পেলও নতুন এসছে, মানে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো এখন খুলে রেখে দেবো। I keep on making the same mistake. I always let you back in when I begin to get myself together again. You are back once more, like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing. তো আমার এখানে সব কিছু হয়ে গেছে, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। বাইরে আমাদের স্যালনে কিন্তু একটা অফার চলছে, তোমরা পেয়ে যেতে পারো আপ টু 50% অফ, 30% ইনস্ট্যান্ট অফ অ্যান্ড 20% ক্যাশব্যাক। এর ব্যাপারে যদি তোমরা আরও জানতে চাও, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে নিও, সব কিন্তু জানতে পারবে। রেশমা আছে, সঞ্জীব আছে, ওরা কিন্তু তোমাদেরকে সব গাইড করে দেবে। তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে ডেফিনেটলি কল করে চলে আসতে পারো, কারণ অফারটা কিন্তু কিছুদিনের জন্যই আছে। আমি এখান থেকে ক্যাব বুক করে নিয়েছি, দেখাচ্ছি 1 মিনিটেই আসছে। তো আমি একবার রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি। আজকে কিছুতেই ক্যাব খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি পেয়েছি। Try to build my walls up, but you're taking them down. It's tearing me apart. চলে এসেছি আমি বাড়ি। এখন উপরে গিয়ে দেখি সবাই কি করছে। বাড়ি এসে দেখছি এখানে ছোট মামা আছে। ছোট মামা অলরেডি চলে এসেছে ভাইয়ের জন্য ক্যাশ নিয়ে, বলছে আগে তুই আমার টাকাটা রাখ। আমরা মামা ছোটবেলায় কিরকম ওয়েট করতাম কখন মামা আসবে, আমরা ক্যাশ পাবো। ছোটবেলায় এটাই আমাদের মজা ছিল, এখনো সেটাই, এখনো সেই মজাই রয়ে গেছে আমাদের। মামা আসবে, আমরা নগদ টাকা পাবো।
বাবা বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আজকে আমাদের বাড়িতে সব গেস্টরা বিকেল বেলায় আসবে, শুধু মা এখানে। ও পায়েস তো হয়ে গেছে তোমার করা। তা তুই এত দেরি করবি তা হবে না? আমি ভালো মানে করবো, আমি দেখাবো। এরপরে অন্য কিছু রাঁধতে হবে না? ও দেখে নাও, এটা খেতে আমার আর ভাই সবথেকে বেশি ভালো লাগে। আর এটা জানো তো বাতাসার পায়েস, মানে গুড়ের পায়েস না, মানে ওই গুড়ের বাতাসা দিয়ে এইটা। হ্যাঁ দেখো দেখো, এই বাতাসার পায়েস খেতে আমাদের খুব ভালো লাগে। Try to build my walls up, but you're taking them down. It's tearing me apart. I can't pretend. Now I have to get over. আজকে আকাশের বার্থডে, তো সবাই মিলে আজকে ওখানে নিমন্ত্রণ আমাদের পার্টি ওখানে। তো আমি যাবো এখান থেকে, আমি আর ম্যাঙ্গো এখান থেকে এখন বেরোচ্ছি। একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তাই চোখটা ভোলা ভোলা আছে। অলরেডি রেডি যাওয়ার জন্য। দেখে নাও, এইটা হচ্ছে ম্যাঙ্গোর ড্রেস। এটা আমরা ম্যাঙ্গোর জন্য কিনেছিলাম, অনেকদিন আগেই কেনা ছিল যে ম্যাঙ্গোকে এটা পরাবো, বাট পরানো হচ্ছে না। তো আজকে ডিসাইড করেছি ম্যাঙ্গোকে এটা পরিয়ে নিয়ে যাবো। ম্যাঙ্গো, এটা তোমার ড্রেস পাপা। হ্যাঁ, তুমি আগের দিন দেখেছো, ট্রায়াল হয়ে গেছে। চলো আমি তোমাকে এটা পরিয়ে দিই। এটা পরে আমি আর তুমি যাবো মামা বাড়িতে। মামার আজকে বার্থডে, বুঝেছো? লেটস গো, লেটস গো, চলো লেটস গো, চলো। দেখে নাও, ম্যাঙ্গো পরে নিয়েছে ম্যাঙ্গো ড্রেস। ম্যাঙ্গো আজ টাক্সিটা পরে। ম্যাঙ্গো এই সেট সেট পাপা, সবাইকে দেখো আগে না, অফার সেট। আগে বসো বাবা, সেট সেট, গুড বয়। চুলকানো লাগবে না বাবাদের জন্য। তো বাবা একটু বসো, দেখি দেখি সবাই দেখিনি, ভালো করে দেখিনি। বাবা সেট, স্টে। হ্যাঁ সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে, স্টে পাপা, স্টে। দেখে নাও ম্যাঙ্গো ড্রেস, ম্যাঙ্গো ইজ রেডি। এখন আমরা বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি। বাড়ি এসে একটা সমস্যা হয়ে গেছে আমার সাথে। সেটা কি, তোমরা সবাই জানো আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, ভাইয়ের রুমেই মেনলি কাজ চলছে। তো ওই হয় না, কাটছে, তারপর এটা ওটা লাগাচ্ছে। তো ওই যে ডাস্টটা আছে না, ওটা আমার নাকের মধ্যে চলে গেছে। অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো আমার ডাস্ট অ্যালার্জি টাইপের আছে। তো তারপরে 1-1.5 ঘন্টা শুধু হ্যাচিয়ে দিয়ে যাচ্ছি, আর পুরো চোখ ফোক লাল হয়ে গেছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবে, নাকটাও একটু ফুলে গেছে। তো এটা আমার জন্য খুবই কমন। এই জাস্ট আমি চেঞ্জ করে নিয়েছি, নিজেকে হালকা একটু মেকআপ করে নিই, কারণ এক্ষুনি সবাই আসা স্টার্ট করে দেবে। তো নিচে যাই, গিয়ে সবার জন্য ওয়েট করি। আজকে আমার ভাইয়ের বার্থডে। তো দেখো বাড়িতে কি সুন্দর করে মা পুজো দিয়েছে। আমি এইমাত্র মানে নোটিস করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। লিটারেলি পুরো ফুলে ফুলে ভরা হয়ে গেছে। এখন ভাইয়ের রুম থেকে ওরা চলে গেছে, আর মানে দরজা ফরজাও দিয়ে রাখা আছে, বাট কনস্ট্রাকশনের কাজ হতেই আছে। এই পাশেও সব জিনিসপত্র রাখা আছে। দেখো একে একে সব ঢোকা স্টার্ট হয়ে গেছে। আজকে তোরা সেকেন্ড, ফার্স্ট হচ্ছিল আমার পিটা। পিটা আজকে সবার আগে ঢুকে গেছে একই সাথে। ও এরকম ব্যাপার, আমি বললাম পিটার আগে ঢুকলো। অনেক দেরি আছে। ফার্স্ট আমি জানি না তো কে, সত্যি কথা তুই বল। তুই? হ্যাঁ। তাহলে তুই না, পিসির কাছে শোন। মা ছেড়ে দাও এখন। সারাদিন আজকে এসে ঝগড়া বেঁধেছে। এই দেখো অমিত এসে গেছে, এসে হর্ন দিচ্ছিল, আমি শুনে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আজকে ম্যাঙ্গোর জন্য জামা প্যান্ট বার করে রেখে এসেছিল, আজকে সেটা পরে আসবে। দেখছি কেমন লাগবে ওকে দেখতে। এ অমিত, পরেছি জামা? আমার আজকে জামা পরেছি। হ্যাঁ মানু, হ্যাঁ বাবা, জামাটা দেখিয়েছি সবাইকে। এখন ওই ঘরে যাবে। দাঁড়া 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 দাঁড়া, 2 সেকেন্ড। সবাই ভয় পাবে না বাবা, ভয় পাবে। দাঁড়াও, যাবা তুমি বাবুর কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তুই মামার জন্য গিফট এনেছিস কোথায়? মামা ওয়েট করছে। মামার গিফট কই? এই মামার গিফট কই? কই মামার গিফট কই? কই? ও মার কাছে যাবে। এই ম্যাঙ্গো, আমার গিফট দে। আমার গিফট কোথায়? গিফট দিবি না? বাবু পাগল হয়ে গেছে, চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। বাইরে এসে কি চিৎকার করছে তোমার কাছে আসবে বলে। ও দেখো তো টাই পরে এসছে। বাবা তোর টাই আর আমার জামা দেখি ম্যাচিং। হ্যাঁ কি ম্যাচিং ম্যাচিং। ওই দেখো মানে কোনটা নেবে ও বুঝে উঠতে পারছে না। এদিকে দিদি ভয়তে অজ্ঞান হয়ে গেছে। মানু বসো। আনু আনু এখানে বসো। ঘর ঘর এইটুকুই যায়। এই দেখো ছোট মামাও এসে গেছে। ম্যাঙ্গো টাইটা দেখা সবাইকে। জেনে জেনে কোথায়? এনে আসছি না, আমাকে ফোন করেছিল। জেনে ফোন করেছে? এ কি মানু সবার সামনে চুপ চুপ করে না। না ভিডিও হচ্ছে। মানে এদিকে কি করছে মানে? সবার সাথে তার দেখা করতে হবে। তাই ভেতর থেকে ভাবো করছে কি হলো, হট করে করছে কেন, বিদেশের কাছে যাবে। ও টের পেয়ে গেছে সবার আগে তুমি এসছো। থামস আপ খেতে গেছে আরেকজন। আজকে টাক্সিডো পড়েছে দেখেছো? থামস আপ আনা হয়েছে, এখন রিয়াঙ্কা সবার জন্য থামস আপ এখানে গ্লাসে ঢালবে। ও থামস আপ খাবে। ম্যাঙ্গো নাকি থামস আপ খাবে? ম্যাঙ্গো জামাটা খুব কিউট লাগছে।
to get over you again. বিদিশা বলছে সেই দিন ওরও নাকি এই ডাস্টে অ্যালার্জি হয়ে গেছে। আমার যে কি কষ্ট হচ্ছে না, নাক ফাকগুলো কিরকম চিরবির চিরবির করছে। ওখানে যাবেই না, যাদের অ্যালার্জি না ওতে ছোটতেই ফট করে ওরকম ধরে যাবে। আমাদের আরো স্ন্যাক্স এসে গেছে, চিকেন পকোড়া, বাট ছোটরা এখনো আসেনি। আর ছোটদের আসতে সবচেয়ে বেশি টাইম লাগবে। ফোন করছি ধরছে না মা, তার মানে 10টা, তার মানে 10টা সবার আগে। দিদা তুমিও আগে চলে এসছো, চিনতে পারছে না। কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই দিদা। ভাবছিলাম যে আজকে আসতে পারবো না, মানে কি ভাই বলেছে তাই আসতেই হয়েছে। বইটো ঠিক আছে, কোথা থেকে হিন্দি কথা থেকে কে জানে। দেখে নাও, জেনে এসে গেছে। জেনে কি কি নাকি তুই আউটফিট করবি সব প্ল্যান করেছিস খাতায়? হবে আজকে হবে। আজকে হবে, আজকে রিহার্সাল চলবে কি কি আউটফিট আছে আমাদের। তার জেনে আবার শুনেছিস খাতা বানিয়েছে, শুনেছিস তুই? খাতায় আবার সব লিখছে। জেনে তো আমার পার্টনার। জেনে তুই কি ওই কিসের পার্টনার? না আইকনিক ডুও। আচ্ছা, আমরা এখন ওয়েট করছি যাতে সবাই চলে আসে, তাহলে আমরা কেকটা কাটবো। বা কতক্ষণে সবাই আসবে এটাই হচ্ছে ডাউট। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, আজকে মানে 5th of June তোমরা জানতে পেরেছো অ্যাবাউট উর্জা। আর এটা অনেক দিন, আই থিঙ্ক 2 মাস ধরে অলরেডি ভাই পড়ছে। ভাই এবার হাতে এরকম দেখা দেখি, এই দেখো অলরেডি ভাই হাতে দেখছে, দেখতে পাচ্ছে যে আমার অনেক দিন ধরে, অনেক দিন ধরেই পড়ছে। এখানে মার হাতেও আছে। মা এবার দেখি দাও, দেখি জামাই কি দিয়েছে। এটা মা অনেকদিন ধরে পড়ছে, আগে ব্লগগুলো তোমরা দেখতে পারো। বাট হ্যাঁ, বাবার হাতেও আছে, বাবা এখন এখানে নেই, তাহলে বাবারটাও দেখিয়ে দেবো। ফার্স্টে হচ্ছে আমাদের মেন হিরো এখন ডিসাইড করছে হ্যাঁ কি। তোর আশীর্বাদ, ঠিক আছে? হ্যাঁ, আশীর্বাদ। ওটা তো আলাদা আউটফিট। ওকে ইন্টারাপ্ট করিস না। সরি সরি সরি, হ্যাঁ 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 তুই বল। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে তোমার সঙ্গীত। সঙ্গীত, ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে বিরিশাদি বাড়িতে হলদি আছে। হ্যাঁ হলদি আছে। ওই দিন কি আছে হচ্ছে আবার আইব্রোবাদ নিচে, তাহলে 4টে আউটফিট হয়ে গেল। 3টে, ওটা 4টে। আচ্ছা, তারপরে হচ্ছে বিয়ে রিসেপশন। বিয়ে রিসেপশন হলে হবে না, আবার বধূ বরণ, বরণের সময় আসবি না? সকালে গায়ে হলুদ। ও গায়ে হলুদ মানে বিয়ের সকালে, ওই যাই হ্যাঁ। বিয়ের দিন মেন এসব ওয়ার্ড আমরা বুঝি না। না যখন জেনজি ওয়ার্ড বলতে হবে, সেটাই জেনজি ওয়ার্ড বলতে হবে। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। সত্যি আরে বুধবার মানে কি? সেটা হচ্ছে যেদিন বিদিশাকে নিয়ে ভাই আসবে, মানে বিদায়। হ্যাঁ। আচ্ছা, ওইটা তো মিস করলি। কোনটা মা? যখন দাদা বৌদি ঢুকবে তখন একটা আউটফিট। না ওটা দেখো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওখানে তো নগদ টাকা। না না, জেনে ওখানে তো নগদ টাকা, ওইটা মিস করছিস কি করে বিদিশা? ওখানেই কিন্তু টাকা। হ্যাঁ, আমাদের তো উল্টো। তাহলে কটা হলো? দিদা কি বলছে? বলছে 5 লাখ। 5 লাখ তুই দিদাকেই রেখেছিস গেটে। এ 5,000 না 5 লাখ। আরে জেনে কটা হলো? 6টা না 7টা হলো? 8টা হয়ে গেছে। 6টাই হয়েছে। ওই বললো 6টা না 7টা হয়েছে। ইভেন্ট অনেকগুলো আছে, বাট আউটফিট ওই 3টে 4টে মতো ব্যাস। বাবা, না বিয়ে আর ইয়ে ছাড়া। ওটা ছাড়া 4টে। দেখে নে তাহলে তুই। ওইটা ছাড়া আর ওই 4-5টা, তার মানে সেই 7-8টা। 7-8টাই হচ্ছে। ঠিক অনেকে আছে। আবার ভাবছি কি এত শপিং এর বেড়েছে কি, 3-3টা বিয়ে, শপিং তো হবেই। আমরা এখন ম্যারাথন চলছে আমাদের বাড়িতে। এই বিয়েগুলো দেখছো, তারপরে আর 2 ভাইয়ের বিয়ে আছে, তারপর আমাদের পুরো কিচ্ছু নেই, এরকম আমাদের বসে থাকতে হবে। তো আমাদের কিন্তু মন খারাপ লাগবে বলো মা? মন খারাপ লাগবে, মন খারাপ লাগলে জুইকে ধরেই বিয়ে করে দেবো। জুই আসলে দেখিস কি বলবে। তাহলে জেনে আছে, হ্যাঁ, জেনেকে দিয়ে দেবো, জেনে বিয়ে দিয়ে দেবো। জেনেকে দিয়ে দেবো। জেনে বয়স হয়ে গেছে বিয়ের এখন। বাট বলা যাবে না, হাসির কারণটা বলা যাবে না। আমাদের এখন বিয়ের জমজমাট আড্ডা চলছে, সব আমরা ফুল হাউস আছি, কিন্তু অনেকজন আমার মিসিংও আছে, সেটাই হচ্ছে খারাপ ব্যাপার। আমরা তো সবাই আসেনি, কিন্তু আমি আর মা সবকিছু গুছিয়ে নিই। আগে ভাইয়ের আশীর্বাদ হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানা হয়, অ্যান্ড দেন আমরা কেকও কাটবো, তাই তো মা? ছোটবেলা আমাদেরকে কেক কাটতে দিত না, জানো? মা আর বাবা বলতো শুধু আশীর্বাদ, কেক কাটা হবে না, এরকম বলতো। ফ্যাশন। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। এখন আমরা আশীর্বাদের সেরেমনিটাও পালন করি, আবার একটুখানি কেকও কাটি, মজা করি। বাবা বলছে তুই আজকে থাকবি তো? আমি না বাবা, আজকে চলে যাবো, কারণ এখানে কনস্ট্রাকশনের জন্য অ্যালার্জি হচ্ছে না। বলছে আগে তাহলে ওটা শেষ হোক, তাহলে কিন্তু চলে আসি। হ্যাঁ, আগে শেষ হোক, তারপর আমি চলে আসবো। মানে হয়তো তুমিও গিয়ে বাড়িতে থাকতে পারো, কই ছেড়ে তো আসো না। হ্যাঁ, যাও যাও। এই যাবো যাবো আমি শুনি সবার কাছে, কেউ আসে কিন্তু না যে এসে 2 দিন থাকি,
সেটা তো আমি কাউকে দেখি না। আজকে হবে না, আজকে একদম পুরো হাতে নাতে রাজা মেশো হাতে নাতে রাজা মেশো হাতে নাতে একদম। এটা কনসিডার করতেই হবে। কেন? ও অফিস থেকে আসছে, হ্যাঁ এটা তো কনসিডার করতেই হবে। কেন জিওতে পড়াতে গেছিল ওটা আচ্ছা ঠিক আছে, সব মেশো কাজে ছিল, জুই গেছে, মাসি কেন লেটে এসছে? ওটা বাদ দে, ওদের আর ছাড়া একজন আমি করতে কোথায়? পারি না। ও একজন কোথায়? আর একজন কোথায়? হ্যাঁ তাই তো। ও আজকে কিন্তু মার কোনো সেরকম একটা দায়িত্ব নেই। কেন? আজকে সব দায়িত্ব আর পাচ্ছি না, অনেক দায়িত্ব পূরণ আজকে সব দায়িত্ব কে নিয়েছে? গ্রিন লিফ ইভেন্টস, ভাইয়ের কোম্পানি। ভাইয়ের দেখ না, হ্যাঁ সব এখানে রাখা আছে, খাওয়া দাওয়ার দায়িত্ব এখন থেকে ভাই নিয়ে নিয়েছে। এটা কিন্তু একদিকে ভালো হয়েছে, মা ছেলে যেহেতু ইভেন্টের কাজ করে ওই জন্য কিন্তু অনেকটা সুবিধা আমি হয়েছে। আর দায়িত্ব নেবো। হ্যাঁ ঠিক বলেছো, মা বলছে এখন আমার আর কাজ করতে হয় না, ছেলে এখন পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে। ওর এখন গ্রিন লিফ ইভেন্টস আছে, ঘিরিনে ভরা। গ্রিনে কি ভরা। তোমাদের যদি বার্থডে থাকে, বিয়ে থাকে, রিসেপশন থাকে, কোনো ইভেন্ট থাকে, গ্রিন লিফ ইভেন্টকে বুক করতে পারো, তাই তো? একদম। এটা তো বলতে হবে, আজকে তো বার্থডে বলে কথা বলো। এখানে আমার সব গুছানো হয়ে গেছে। এটা হচ্ছে হানি বি কেক, হানি কম। তাহলে ছেড়ে দে, ছেড়ে দে, তাহলে সরি পাঠিয়ে দে। হানি কো অ্যালমন্ড। তাহলে ছেড়ে দে, ওকে পাঠিয়ে দে। সুন্দর হয়েছে, অন্যরকম দেখতে কেকটা। হ্যাঁ এটা ডিফারেন্ট। জেনারেলি আমরা সবাই চকলেট কেকে অভ্যস্ত, সব চকলেট কেক চলে, আজকে ডিফারেন্ট। আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছিল কেক আনতে হলে সাদা আনতে হবে বার্থডের সময়। কেন? আই হ্যাভ নো আইডিয়া। সবাই এসে গেছে এখানে ভাইকে আশীর্বাদ করবে বলে। ভাইয়া ভাই এই একই পাশে বসে পড়। দাঁড়া, এটা ধরা তো হ্যাঁ 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 হ্যাঁ, এই দেশলাই দেখো কোথায়। তুমি বসে করো দিদা, অসুবিধা নেই। দিদা না সব কথা হিন্দিতে বলে, হিন্দিতে বলে। কেন? আমরা কিন্তু বুঝতে পারি না কেন হিন্দি বলার কারণটা কি, আর ভালো বলে কিন্তু। You put my favorite song on, I put my feet up, and we just sing along, and I can't help but feeling, just loving this moment, can we stay here forever, I'm loving. এ বাবা বলছে আশীর্বাদ দিলাম বলে টাকাটা দিতে ভুলে গেছি। মানে নালে 1100 নালে 2100 এরম দিতে হয়, বুঝলিস? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? Forever. 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 I watch you as you sleep. You don't know I'm looking. With you, everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling, I'm just loving this moment. এবার আমরা সবাই যা পেয়েছে সেটা আমি আর জুই ক্যাপচার করব, তাই না? সামনে রাখবো আর আমার দরকার বল, সামনে শপিং আছে। ও আচ্ছা, আমি এখনো বিদিশা দেওয়া বাকি। ও হ্যাঁ বিদিশা। আর জেনে বাদ যাবে কেন? গ্রুপ ফটো চলা শুরু হয়ে গেছে এখানে। বিদিশা হচ্ছে ফটোগ্রাফার আজকে, এখানে সবাই তুলছে। ভালো ফটো তোলে। হ্যাঁ তাই তো তুলছে। আচ্ছা, কি বলবো? ভয় পাচ্ছে এত লোক দেখে। নিভে গেল। এটা বাকি তো। জুইচু এনে ছোট আমার ছোট মাসির দায়িত্ব, ঠিক আছে? কেক কেটে সবাইকে দেওয়াটা। সবসময় কাজে ব্যস্ত থাকি। ছোট তোর শুধু লোকে এক, আমার বার্থডে হ্যাঁ ছোট লোকে শুধু তোর একটা জিনিসই মনে রেখেছে, কি বলতো? এই দাঁড়া, দাঁড়া। না ওইটা না, ওই যে পুরীতে তুই 50টা মাছ খাচ্ছিলি।
আর সেটা কে বলেছে জানিস? রাজা বেশো। ডিস্ট্রিবিউশনটা আমাদের এখানে খুব ভালোভাবে চলছে, থ্যাঙ্কস টু সামওয়ান। কেক ডিস্ট্রিবিউশনটা কিন্তু ভালো চলছে। এই ভালো রে, এটা আজকে জেনে চুজ করেছে জানিস। ভালো দেখতেও খুব সুন্দর সব জায়গা থেকে কেকটা কি সুন্দর ভাই জেনে চুজ করেছে আজকে, দেখে নাও সবাই। মা জেনে বলছে খুব ভালো। দাদার জন্য কেক এনেছে। হ্যাঁ, ম্যাঙ্গোকে একটু ঘরে রাখতে হয়েছে, নাহলে ওই কি বলে জানো ক্যান্ডেল দেখে না ও খুব হাইপার হয়ে যায়। এই দেখো মেশোর আর কি শুরু হয়ে গেছে। বিদিশা আশীর্বাদ করেছে তো? বলে হ্যাঁ করেছি, বলে দাও বিদিশা। হ্যাঁ করেছে। হ্যাঁ, এই যে এত তাড়াতাড়ি এত দূরে তো থাকে, একটু তো টাইম লাগে। হ্যাঁ, ওরা অনেক দূরে থাকে না, ওরা নিউ ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম। হ্যাঁ, এটাই হতে পারে। সুমন কই এসছে ও? দেখি সুমন নিচে গেছে। বলছে তোমার হবে, তুমি আমাকে চিনতে পারোনি, তোমাকে দেখতে পাইনি। এত তাড়াতাড়ি যে আসলি সুমন, কি আর বল। একবার সুমন চ্যালেঞ্জ করেছে, কালী পুজোতে ঘুরতে গেছি, কালকে ভাই বোনেরা তুমি সবার আগে পৌঁছাবো, মনে আছে সেই চ্যালেঞ্জটা? তারপর কে এসছে সবার আগে? হ্যাঁ, এই দেখ সব বলে দিচ্ছে। সবারই একই কমপ্লেন। কি কমপ্লেন বলো? কেন এতগুলো ওকেশন বলে? বিদিশা আমাদের কিন্তু আধা হয়ে বসে আছে, অনেকগুলো বাকি। এ জুই তোর দোষ, তুই কিন্তু কোথাও যাচ্ছিস না। লাস্টে বলবে কি তোয়া দিদি হলো না। হ্যাঁ, কি কি সবার কথাবার্তা বিয়ের আমার হচ্ছে কোথায়? দিদাকে বলে দিচ্ছি আর কাউকে বলো না বিয়ে করতে। না দিদা খুব প্রেশার, আমাদের উপরে খুব প্রেশার। দুই কজনের বিয়ে? 3 জন। বাপ রে বাপ, সত্যি 1.5 মাসে 3 ভাই বোনের বিয়ে। হ্যাঁ, পুরো সেম টু সেম। হ্যাঁ, সত্যি সেম সেম লাগে। অলওয়েজ সেম শার্টও পরে ওরা। আমি যদি অমিতকে বললাম, যদি কোনো সময় বলি বাবান তুই কিছু মনে করো না। ও বাবা, ঠিক আছে। মাসি নাকি ফিগার স্লিম করতে নাকি সিনেমা দেখতে নাকি ঢুকবে, অডিশনে দেবে। ডিমান্ড হ্যাঁ, কি ডিমান্ড? যে তুমি আর দিদি আরেকবার বিয়ে করো। হ্যাঁ, আমি রেডি আছি। কারণ তোমাদের বিয়ের সময় আমি ছোট ছিলাম, এতগুলো অনুষ্ঠান হচ্ছে, আমরাও বিয়ে করব, আর আনন্দ করতে পারি। হ্যাঁ, সবাই লেট করছে। Try to build my walls up, but you're taking them down. ওখানে খাওয়া দাওয়া চলছে। এখানে ম্যাঙ্গো বাবার কাছে আছে, কারণ দিদি আর দিদা খুব ভয় পায়, তো এখানে ও এসিতে আরামসে এনজয় করছে। কোথায় গেল মানুয়া, তুমি আওয়াজ পেয়ে গেছো? ভালো আছে কিন্তু তোমার কাছে, বলো বাবা। দিদা ভয় পায় শোনা, একটু 5-10 মিনিট শোনা বাবা আমার। ম্যাঙ্গো গান থেকে ছিল, ম্যাঙ্গো এসে গেছে। দিদা বলছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভয় পেয়ে যাবে দাদা। না ভয় পাই কেউ। না দাঁড়া করে কাম ডাউন হতে। দাদা সিনথিয়ার সাথে ও আনন্দ পেয়ে যায়। সিনথিয়া ওকে আদর করে দিচ্ছে না, ওখানেই যাবে ও। এত লোক দেখেছে না ও, এখন এক্সাইটমেন্ট কোথায় রাখবে বুঝতে পারছে না। বাবা যাও জুই মাসির কাছে যাও। ব্লগে ছোট লাগে, খুব অনেক ছোট লাগে। পুটি বাবা বড় নাকি? প্লাস্টিক দিয়ে ওকে ভয় দিচ্ছে। আচ্ছা কি বলতো, বাবার সাথে ছিল তো, এখন এখানে এসে সবার সাথে খেলবে ও। দিদা তো ভয় পায় বলে আমি একটু ভয় পাই। দিদা হ্যাঁ, তো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দিদা ইংলিশে কেন বলে এটা আমি বুঝতে পারি না। ইংলিশে কেন? জানে যে ওকে আমরা ইংলিশে সিট ডাউন ও, বলি, গেট আপ বলি, হ্যাঁ। এজন্য ওই ইংলিশে বলতে সিট। ওকে পেটিং করলে বড় ইয়ে হয়ে যায়। হ্যাঁ, ও শান্তই রে।
খুব ফ্রেন্ডলি, খুবই friendly, হ্যাঁ। উল্টো রাস্তার লোকদের থেকে ওদের সাথে চলে গেলে ওকে জানিস অনেক ডগ আবার ভয় দেয়, থরথর করে কাঁপে বেচারা বাচ্চা। ইংলিশে একদম দেখ আগের দিন বাড়িতে আমাদের এই যে ফ্ল্যাটে একটা পুলিশ এসেছিল। ভয় চলে গেছে ঘরে, এইদিকে ও ভয় পাচ্ছে। এসে বলছে পুলিশ এসছে, ওদিকে টুনটু টুনটু করে এসিতে চলে গেল। এ কি এই দেখো সবার সাথে ফ্রেন্ডশিপ করে নিচ্ছে। আবার এই দেখো কিরম আবার দেখছে, টুম করে আবার দেখছে তোকে বাবা। হ্যাঁ সবার সাথে খেলি খেলি করো। সব মামিদের আছে। হ্যাঁ সব মামি এটা দিদা, দিদা তুমি কি ভয় পাও? না এটা এরকম বলে কেন? চলো 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 চলো, দিদা বলছে কোমরে লেগে যাবে কৌশিকে। জেনে ধর তো। এই দেখো ম্যাঙ্গোকে নিয়ে গিয়ে বাবার কাছে রাখবে, আমরা খাবো। স্যাড হয়ে গেছে, সবার সাথে খেলবে ও। দেখেছিস কিরকম নিয়ে যাচ্ছে। এখন আমাদের আরো সব লোকেরা বসছে এখানে খেতে, আর বাদ বাকি ব্যাচেদের কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক ছিল? এই তুই খাবি না এখন? জেনে have to get over you again. মা দেখে নাও, সুমন কিন্তু দাঁড়িয়ে আছে, ওর খাবার এখানে দেয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে এবার। হয়ে গেছে, এখন একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, অনেক অলরেডি বেরিয়ে গেছে, বিদিশাও বেরিয়ে যাচ্ছে। টাটা বিদিশা, শপিং এ দেখা হবে। মা টাটা টাটা। টাটা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাটা সবাইকে, টাটা 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 টাটা। তুই ও লেটে এসে, তুই জানিস না জেনে লিস্টটা? জেনে অনেক বড় লিস্ট, ব্লগে দেখে নিতে হবে। তুই শপিং শুরু করে দিয়েছিস? কি বললি? বলছে এটা নাকি ওর প্যাকেজ, যেটা ভাই গিফট পেয়েছে। ভাইকে দেওয়া শুরু করলাম। লোকে লোকে ব্লগেও বলছে তোমার ছোট বৌদিতে এত ইয়ার্কি করে। এটা তো ভাইকে দিয়ে শুরু করলাম। ও আচ্ছা, যাই হোক সবাইকে টাটা বলে বেরাচ্ছি। অমিত এখনই বলবে 100 বার টাটা বলে। হ্যাঁ চলো মানে ও চল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টাটা ভাই, হ্যাপি বার্থডে আবার। এখন অবধি 12টা অবধি আছে তোর বার্থডে। I keep on making the same mistake. I always let you back in. When I অ্যান্ড আমরা পৌঁছে গেছি বাড়ি। গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা চলো মানু, জল খাবে। বাড়িতে এসে গেছি, এখন ম্যাঙ্গোকে তাড়াতাড়ি জল দিয়ে দিই। ম্যাঙ্গো বাইরে থেকে এসেই আগে ঠান্ডা জল খাই, এটা ওর একটা গুড হ্যাবিট বলতে পারো, হাঁপিয়ে যায়। হ্যাঁ আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আই হোপ কালকের মধ্যে অ্যালার্জিটা যাতে একটুখানি ঠিক হয়ে যায়। খুব একটা সিভিয়ার হয়নি, আবার মাঝে মাঝে এরকম হাঁচি হচ্ছে, নাকটা কিরকম চুলবুল চুলবুল করছে। এনিওয়েজ ভিডিওটাকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা করছি কি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।